हेलो एंड वेलकम टू इनफिनिटी लार्निंग एकेडमी। आज के मैथ क्लास फर्स्ट क्वेश्चन घंटाয় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখো এখানে বেগ দেওয়া আছে কত 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 36 গুণিত 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 18 2 36, তাহলে এটা হলো 10 মিটার পার সেকেন্ড বেগ। এবার সময় সমান আমরা জানি, আমরা একটা জিনিস কি জানি যে একটি ট্রেন যখন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন কি করে, সে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে সময় সমান কত, দূরত্ব বাই বেগ। দূরত্ব এখানে 100 মিটার বাই 10 মিটার পার সেকেন্ড, 10 10 100, তাহলে 10 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 2, রহিম বাবু 8,000 টাকা ব্যাংকে রেখে 5 বছর পর সুদে আসলে 12,000 টাকা পান। 12,000 টাকা, তাহলে ব্যাংকের সুদের হার কত? এখানে দেখো 8,000 টাকা ব্যাংকে রেখেছে এবং 5 বছর সুদে আসলে কত, 12,000 টাকা। তাহলে সুদ সমান কত, 12,000 যুক্ত 8,000 সমান 4,000। আমরা জানি হার সমান, সুদের হার সমান 4,000 সুদ গুণিত 100 বাই আসল গুণিত সময়। এখানে 4,000, 2 8,000, 5 2 10, 10 100 সমান 10%। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যা থেকে 50 কমালে সংখ্যাটি 4-এর অংশ হয়, সংখ্যাটি কত? কোন সংখ্যা থেকে 50 কমালে সংখ্যাটি 4-এর অংশ হয়? ধরি সংখ্যাটি সমান, যদি x ধরি, x থেকে 50 কমালে সংখ্যাটির 4-এর বা x মাইনাস 50 সমান 4x/9 বা x মাইনাস 4x/9, এটাকে এদিকে আনলাম, 50কে ওদিকে পাঠাবো 50। এটা লসাগু করলে 5x/9 সমান 50, এখানে 5 10 50, x সমান এই 9টা ওদিকে গুণ হয়ে গেলে 90। তো সংখ্যাটি অপশান ডি হয়ে যাবে।